ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে মেগা রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই জন্মদিনকে কেন্দ্র করে ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে পুর পরিষদের অফিস সম্মুখে মেগা রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাফাই কর্মী ও সাফাই মিত্র কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক সজল দেবনাথ। উপস্থিত ছিলেন সহকারী কার্যনির্বাহী আধিকারিক অমর চন্দ্র বিশ্বাস সহ ধর্মনগর পুর পরিষদের সকল কাউন্সিলর ও পুর পরিষদের কর্মীরা। শতাধিক অঙ্কন শিল্পী বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি মোট 21 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে থাকেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আজকে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী, সেই উপলক্ষে সারা ভারতের সাথে আমাদের ধর্মনগর পুর পরিষদে আমরা এই দিনটাকে সুন্দরভাবে এবং ব্যাপকভাবে আয়োজন করার জন্য ব্যবস্থাপনা করেছি। আজকে এই অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়ক 56 ধর্মনগরে তথা স্পিকার ত্রিপুরালোক রাজ্যসভার রাজ্য বিধানসভার উনি উপস্থিত থাকবেন, সমস্ত কাউন্সিলর উপস্থিত থাকবেন এবং তাদের উপস্থিতিতে আমরা এখানে কতগুলি অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতা আছে, রক্তদান শিবির আছে, সাফাই কর্মীদের মধ্যে স্বচ্ছ ভারত রিলেটেড কুইজ প্রতিযোগিতা আছে, যার মধ্যে আমরা অনেক ধরনের উপহার আগামী সংক্রান্তিকে সামনে রেখে আয়োজন করেছি। সবকিছু মিলিয়ে আমরা অনুষ্ঠানটাকে একটু সুন্দর করে তুলতে চেষ্টা করছি, যাতে স্বামীজির যে যুব সম্প্রদায়কে আহ্বান আছে সে মেসেজটা যাতে সবার কাছে পৌঁছায়। স্যার, আমরা দেখতে পেয়েছি আজকে ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে এখানে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। তো আপনারা এখানে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন এবং আপনারা সকলের কাছ থেকে আপনারা ব্লাড স্বেচ্ছায় ওনারা ডোনেট করছেন, তো সেই ব্যাপারে আপনারা কি বলবেন? খুবই সুন্দর ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে। বিগত কয়েকদিন ধরে অনেক জায়গায় অনেকটা ক্যাম্প অর্গানাইজ হচ্ছে। এইভাবে প্রত্যেক মাসের মধ্যে 6টা-7টা যদি ক্যাম্প হয়ে থাকে আর প্রত্যেকটাতে 30 জনের মতো যদি ডোনেশন করে থাকে, তাহলে যে ঘাটতি পূরণটা আছে সেটা মেটানো সম্ভব। ব্লাড ব্যাংকে ডোনেশন হচ্ছে অনেক জায়গায় 5টা, 10টা, 15টা ডোনেশন হচ্ছে, কিন্তু সেটা যোগান দিয়ে আমরা চলতে পারি না। এখন বিগত দিন থেকে অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে অনেক কিডনি পেশেন্ট আরো বেড়ে গেছে, অনেক ক্যান্সার পেশেন্ট বেড়ে গেছে, তার জন্য ব্লাড প্রচুর পরিমাণে দরকার। 2 দিন পরে পরে ওদের দরকার হয়। থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের কাছে 28 জনের মতো থ্যালাসেমিয়া বাচ্চারা আছে, ওদেরকেও 2 দিন 3 দিন পর পর ওদের ব্লাডের দরকার হয়। তো এই ঘাটতিটা পূরণ করার জন্য যেভাবে আজকাল ক্যাম্পটা অর্গানাইজ হয়ে যাচ্ছে, জিনিসটা খুবই সুন্দর। আর আমি এটার করে আমরা সবসময় পাশে আছি, আমরা যতটুকু পারি হেল্প করি। যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে সবার সাথে তো আমরা করতে পারি না, যাদের কি সম্ভব আমাদের কাছে আছে, যেমন আমার ফ্রেন্ডস গ্রুপ আছে, আমরা সবাই ব্লাড ডোনেশন করি। আমি নিজে 42 টাইমস ব্লাড নিয়ে ডোনেশন করেছি, সবাইকে দিয়ে যাই, যতটুকু সম্ভব করে যাই, এতটুকু বলবো। আপনার পরিচয়টা? আমি চঞ্চল দে, ব্লাড ব্যাংকের ল্যাব টেকনিশিয়ান।